খালাতো ভাই, তুই কি করস আমি কিছুই বুঝি না। এই যুগে মানুষ 15,000 টাকা বেতনে চাকরি করে কি বা করতে পারে? আমি তো মাসে 15,000 টাকার মানুষের চাই খাওয়াই। কি করুম খালাতো ভাই, ভালো চাকরি তো পাই না, টাকা কামানো অনেক কষ্ট। টাকা কামানো কষ্ট মানে সিস্টেম জানতে হবে। চাকরি করে কেউ কোনোদিন কিছু করতে পারছে? করতে হবে বিজনেস। আমারে দেখ আমি কি লাইফ লিড করি। হ, তুই তো একটা জুসের ফ্যাক্টরি দিছিলি, এই জুসের ফ্যাক্টরিতে এত লাভ, এত টাকা। মানুষ তো মনে করে আমি জুসের মেশিন থেকে জুস বের করি, কিন্তু আমি তো বের করি টাকা। সবাই যদি জানতো যে জুসের ব্যবসা এত টাকা, তাহলে সবাই জুসের বিজনেসই করতো। 15,000 টাকার চাকরি বাকরি বাদ দিয়ে ছোটখাটো একটা বিজনেস শুরু কর। আর তুই তো আমার খালাতো ভাই, তোর যদি কোনো হেল্প লাগে আমি তো আছি, আমার কাছে আসিস। দেখ, এখন নতুন করে ব্যবসা শুরু করা হচ্ছে একটা রিস্কের ব্যাপার। আমি তো ভাবতাছি আমার ব্যবসাটা বাড়ামু, আমার একজন বিশ্বস্ত পার্টনার দরকার। যাই হোক, তোর যদি টাকা পয়সা ম্যানেজ হয় তুই আমার কাছে আসিস, তোর জন্য সর্বোচ্চ যেটা করা যায় আমি করে দেবনি। আচ্ছা ঠিক আছে খালাতো ভাই, আমি তোরে জানাবো না। এখন আমি যাই, হ্যাঁ আমার আবার একটু মার্কেটে যাইতে হইব। আচ্ছা ঠিক আছে যা, আর বিল কিন্তু আমি দেবো। ভাই লিটন ভাই কই গেছে? আপনি শুক্রবার আইছেন কে? জানেন না লিটন ভাই শুক্রবার থাকে না। আর লিটন ভাই কইছে আপনি যে পর্যন্ত মাল না দিবেন ওই পর্যন্ত টাকা দিব না। আপনি যান। একটা তো জমি কিনতে যাইতেছি, আমার কাছে লাখ বিশেক টাকা আছে। তুই কি 3-4 লাখ টাকা দিতে পারবি নাকি? না আব্বা, আমি টাকা পাবো কোনে? আমি চাকরি করি 15,000 টাকার, সংসারই তো চালান কষ্ট। তোর সংসার চালাইতে কষ্ট হয় মানে? তোর খালাতো ভাই মাহফুজ আমার বাড়ি থেকে মানুষ হয়েছে, তোর চাই লেখাপড়ায় খারাপ আছিল, ও লাখ লাখ টাকা কামায়, আর তুই কি করস? 15,000 টাকা বেতনে চাকরি করস। মাহফুজের বাবা তো মাহফুজের টাকা দিছে ব্যবসা করার লিগে, ও ব্যবসা করে সে প্রতিষ্ঠিত হয়েছে। তুমি তো আমার ব্যবসা করার জন্য টাকা দাও না, তোমার কাছে তো 20 লাখ টাকা আছে, তুমি 20 লাখ টাকা দাও, আমি মাহফুজের লগে ব্যবসা করি গে। মাহফুজের লগে ব্যবসা করবি? তুই কি সাহস পাস? পারবি? মাহফুজ পারলে আমি পারবো না কেন? আর আমি তো ব্যবসা মাহফুজের সাথেই করুম, তুমি খালি টাকাটা দাও, আমি করতেছি। তাইলে কিন্তু আর জমিন কিনলাম না, টাকা উঠে ব্যাংকে থেকে তোরেই দিমু। আচ্ছা আব্বা দিও তাইলে। আচ্ছা ঠিক আছে। যাক, মাহফুজের সাথে থাইকে তাও যদি কিছু একটা করতে পারে। তো খালাতো ভাই কি অবস্থা তোর? আর অবস্থা খালাতো ভাই, চাকরি আর করুম না। তুই বলছিলি না তো ব্যবসায়ী করুম, আমার আব্বা 20 লাখ টাকা দিতে রাজি হয়েছে, এখন আমার কোনো কাজে লাগ। তোরে কাজে লাগাম মানে? তুই হলে আমার খালাতো ভাই, তুই হবি এই কোম্পানির মালিক, তোরে আমি 30% পার্টনারশিপ দিতেছি। সত্যি? আরে হ, তোর টাকা রেডি আছে তো? আব্বা তো কইছে 2-3 দিনের মধ্যে টাকাটা দিয়ে দিব, টাকাটা পাইলে তোরে দিয়ে দিব। তাহলে একটা কাজ কর, তোর আজকে পার্টনারশিপ দিয়ে দিতেছি। তুই এই যে এখানে একটা সিগনেচার কর। আজকে থেকে তো তুইও মালিক, যেহেতু ব্যবসাটা বড় করতেছি, আরো ডিলারশিপ বাড়ানো দরকার। চল মার্কেটে যাই, ডিলারদের সাথে কথা বলি। আচ্ছা ঠিক আছে, চল যাই। ভাই আমরা নতুন একটা জুসের ডিলারশিপ নিয়ে আসছি, অন্য সব ডিলারশিপ নিতে তো 5-7 লাখ টাকা লাগে, আমাদেরটা আপনি 2.5 লাখ টাকায় নিতে পারবেন। মাত্র 2.5 লাখ টাকায় জুসের ডিলারশিপ? কি রকম জুস আপনাদের, কি কোয়ালিটি? আমাদের প্রোডাক্টের কোয়ালিটি A+, একদম। এই যে দেখেন পাইনাপেল জুস, এই যে অরেঞ্জ জুস, এটার অনেক চাহিদা। এইটা লেমন জুস, এটার ব্যাপক চাহিদা। মনে করেন আপনি 2.5 লাখ টাকার মাল নিলে 5 লাখ টাকা সেল করতে পারবেন প্রতি মাসে। আচ্ছা ঠিক আছে, আগে আমি আপনাদের ফ্যাক্টরিতে যাব, তারপর আপনাদের জানাবো। আচ্ছা ঠিক আছে, আইসেন তাহলে। খালাতো ভাই, ডিলারশিপ তো অনেক দিলাম, কিন্তু আমাদের কোম্পানিতে যে মেশিন আছে, এই মেশিন দিয়ে এত প্রোডাকশন দেওয়া সম্ভব না। তাই আমি ভাবতেছি আমি নিজে চাই না যায় উন্নত মানের বড় একটা মেশিন নিয়ে আসবো। উন্নত মানের মেশিন হলে তো ভালোই হয়, কিন্তু মেশিন কিনতে তো আরো 20 লাখ টাকা লাগবে। ভাবতেছি কোম্পানির নামে একটা লোন উঠামো। তুই কি বলস? লোন যদি আনা লাগে তাইলে আনতে হইব। কিন্তু ব্যাংকে থেকে লোন উঠাতে গেলে তো ডকুমেন্টস দেওয়া লাগে। আমার বাড়ির জমির দলিলটাই দিতাম, কিন্তু ওইটা দিয়ে তো বড় ভাই লোন উঠাইছে। তুই একটা কাজ কর, তুইও তো মালিক, তোর বাড়ির দলিলটা দে, ওইটা দিয়ে কোম্পানির নামে একটা লোন উঠাই। খালাতো ভাই, আব্বা তো বাড়ির দলিল মনে হয় আমারে দিব না। আরে তুই বুঝতেছ না তোরে কই থেকে কই নিয়ে যাইতেছি। একটা বছর যাইতে দে, দেখবি তুই কোটিপতি। আচ্ছা ঠিক আছে, আমি আব্বার সাথে কথা হইলে দলিলটা নিয়ে শুনলে। তাহলে আপনি তো আমাদের ফ্যাক্টরিটা ভিজিট করে আসছেন, ডিলারশিপটাও নিতেছেন, ক্যাশটা আমাকে দেন। আমার তো 2.5 লক্ষ টাকা দিয়ে ডিলারশিপটা নেওয়ার কথা ছিল, আমি টাকাটা রেডি করে আনছি, এই যে নেন। আচ্ছা ঠিক আছে, 3-4 দিনের মধ্যে মাল ঢুকে যাবে। আচ্ছা। আব্বা আমাগো ব্যবসা তো ভালো চলতেছে, মাশাআল্লাহ অনেক অর্ডার পাইতেছি, কিন্তু আব্বা আমাগো একটা মেশিন আনতে হইব চাইনা থেকে, বুঝছাও? মেশিন আনতে 20 লাখ টাকা লাগবে, তাই ভাবতেছি লোন উঠাবো আমরা। যদি আমাগো বাড়ির দলিলটা দিতে। তা আমার বাড়ি দলিল দেওয়া লাগবো কে? মাহফুজের না কত টাকা? মাহফুজের দিতে ক।
মাহফুজের সব টাকা তো আমাদের ব্যবসায় লাগানো, আর মাহফুজদের বাড়ির দলিলে যে লোন আনবো, ওর বড় ভাই মোমেন তো আগেই লোন আইনে রাখছে, আর আমিও তো মালিক, তাই আমার গো বাড়ির দলিলটাই দিতে হইব। এমনি 20 লাখ টাকা নিছা, আবার চাইতেছে বাড়ির দলিল। এটাই কিন্তু আমাকে লাশ সম্পদ। দেখিস আবার যেন আমরা পথে বসে না যাই। আরে কি কও আব্বা, পথে বসুম কেন? মাহফুজ ভাই কইছে 1 বছর আমরা কোটিপতি হয়ে যাব। মাহফুজ যেহেতু কইছে, ওর উপরে আমার ভরসা আছে। ঠিক আছে নিস। আমার তো রাতে ফ্লাইট, চায়না চলে যাচ্ছি। তুই ফ্যাক্টরিটা দেখিস, আর মাল যা হয় তুই ডেলিভারি দিস। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, টেনশন করিস, তুই সাবধানে যাই। আচ্ছা। জুসের ডিলারশিপ নিলাম, 3 দিনের ভিতরে মাল ঢোকার কথা। মাল তো ঢুকতেছে না। মাহফুজ ভাইরে ফোন দিলাম, মাহফুজ ভাইয়ের ফোনও বন্ধ। আচ্ছা শাওন ভাইরে ফোন দিয়ে দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই 3 দিনের ভিতরে মাল ঢোকার কথা, 10-15 দিন হয়ে যায়, মাল তো দিলেন না। ভাইয়া মালটা পৌঁছায় যাবে, আমাদের মেশিনে একটু সমস্যা হয়েছে তো, নতুন একটা মেশিন আনতেছি চাইনা থেকে, ওইটা আসতে একটু দেরি হইতেছে, মেশিনটা আসলে সব পেয়ে যাবেন। ভাই যত দ্রুত পারেন মালগুলো দিয়ে দিন। 2.5 লাখ টাকা কতদিন ধরে বসে রয়েছে আমার। সমস্যা নাই ভাইয়া, মাল পেয়ে যাবেন, আপনি টেনশন করেন না। আচ্ছা ঠিক আছে। শাহরিয়া সাহেব। জি আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি ব্যাংক থেকে জাহিদ মাহমুদ বলতেছিলাম। আপনারা যে আমাদের ব্যাংক থেকে লোন নিয়েছিলেন, ওটার কিস্তি তো এখনো পরিশোধ করছেন না। স্যার, আমাদের কোম্পানির ম্যানেজার তো একটু বাহিরে গেছে, উনি আসলেই পরিশোধ করে দিবেন। ম্যানেজার মানে? আপনিও তো এই কোম্পানির শেয়ারে আছেন, আর যে দলিলটা দিয়ে লোন নেওয়া হয়েছে সেটা তো আপনার বাসারই। যাই হোক, লোনটা পরিশোধ করুন তাড়াতাড়ি, না হলে আমরা আইনি ব্যবস্থা আচ্ছা, নিতে ঠিক বাধ্য আছে, হব। স্যার, আমি পরিশোধ করে দিব। আচ্ছা ঠিক আছে, আপনি 2 দিনের ভিতরে ব্যাংকে এসে দেখা করুন। মাহফুজ ভাইয়ের তো কোনো খোঁজ খবর পাইতেছি না। হোয়াটসঅ্যাপ যে নাম্বার দিছিল কয়দিন যোগাযোগ করতে পারলাম, এখন তো যোগাযোগ করতে পারতেছি না। দেখি একটা ফোন দিই, ঢুকে নাকি। হোয়াটসঅ্যাপে তো ফোন ঢুকে না, আর তো কোনো যোগাযোগ করে ওই নেই। কোন বিপদে যে পড়লাম। ভাই অফিস তো তালা। ফ্যাক্টরিতে গেলাম, ফ্যাক্টরি তো বন্ধ। ভাই বুঝছি আমরা বাটপাড়ের পাল্লাই পড়ছি। লন আমরা যাই মামলা করি গা। চলেন যাই। আব্বা, অনেক বড় একটা বিপদে পড়ে গেলাম। মাহফুজ ভাই তো চাইনা গেছে, তুমি তো জানোই। 1 মাস ধরে তার কোনো খোঁজ খবর নাই। এই দিক দিয়ে যত পাওনাদার আছে, ব্যাংক সব আমারে ধরতেছে, কয় মামলা করে দিব। এখন কি যে করুম। আচ্ছা ঠিক আছে, তুই ভেঙে পড়িস না। মাহফুজ তো তোর খালাতো ভাই, আমি ওর আব্বারে ফোন দিয়ে দেখতেছি। হ আব্বা, তুমি ওগুলো কথা কয়ে দেখো, আমরা কিন্তু একবার নিঃস্ব হয়ে যাবো। আচ্ছা এখনই সিরাজুল ভাইয়ের একটা ফোন দিই। হ্যালো, হ্যাঁ সিরাজুল ভাই, হ যে জন্য ফোন দিলাম, ওই মাহফুজ তো চায়না গেছে, আপনাদের সাথে ওর যোগাযোগ হয়েছে না? না, ওর সাথে তো আমাকে এখন তেমন যোগাযোগ নাই। ও, আমাকে শাওন আর ও তো একসাথে ব্যবসা করতো, তাই ওরা ব্যাংকে থেকে আরো অনেক জায়গা থেকে অনেক টাকা পয়সা আনছে, লোন পাতি করছে। এখন তারা তো খালি শাওনরে চাপ দিতেছে, ওর তো খবর পাতি নাই। এখন খোঁজ খবর নাই, তাই আমরা কি করুম? টাকা দেওয়ার সময় কি আমাকে কইছিলে তোমরাই মাত বাড়ি করে টাকা দিছাও? এখন তোমরাই বুঝোগে, আমি কিছু জানি না। তোমরা তো তোমার পোলার অনেক প্রশংসা করছাও, কইছাও যে মাসে লাখ লাখ টাকা কামা। পোলার নিয়ে তো অনেক গর্ব করছাও আমার কাছে এসে। যখন আমাকে সাথে থাকছে তখন আমরা গর্ব করছি, এখন আমাকে সাথে থাকে না, এখন আমরা কিছু জানি না। এখন যা ইচ্ছা করো, আমারে কিছু কইতে আইসো না। নিঃস্ব হয়ে গেলাম, কি করলাম রে? মাহফুজের ভরসায় সব শেষ করলাম রে। এই ওকে নিয়ে চলো। এই চল। স্যার বিশ্বাস করেন স্যার, আমি কিছু করি নাই স্যার, আমি চক্রান্তের শিকার। ওই যে মাহফুজ, মাহফুজ এই কোম্পানির মালিক, আমি টাকা মারি নাই স্যার। মালিক শুধু মানে মালিক তো তুমিও, তোমাদের 2 জনের নামে মামলা হয়েছে। ও দেশের বাইরে, এই জন্য ওকে ধরতে পারি নাই। তোমাকে পাইছি, তোমাকে আটক করছি, যা বলবা আদালতে বলবা। এই নাবিল সাহেব, ওনাকে নিয়ে চলো। আমি তো আগেই ভালো ছিলাম চাকরি করে, কেন যে লোভ করে এই ফাঁদে পা দিলাম। মানুষ যে বলে আপন মানুষই সবচেয়ে বেশি ক্ষতি করে, আজকে তো আমি হারে হারে টের পাইলাম।